হ্যালো গাইস, আর মাত্র 24 থেকে 25 দিন পর আমাদের পরবর্তী ওয়েপন রোলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জানো যে OB50 আপডেটের পরবর্তী ওয়েপন রোলটা কোনটা হবে? তাছাড়া 8 অ্যানিভার্সারি স্পেশাল আদৌ কি আমরা সাকুরা বান্ডেলে মেল ফিমেল ভার্সনটাকে রিটার্ন দেখতে পাবো? এছাড়া আপকামিং ইভোগান আপগ্রেড রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত আমি তোমাদের সাথে পরবর্তী ওবি আপডেট অর্থাৎ OB50 আপডেট নিয়ে কিছু কথা বলবো। দেখো গাইস, অলরেডি কিন্তু আমাদের OB50 আপডেটের যে অফিসিয়াল ব্যানারটি রয়েছে এটা কিন্তু পাবলিক হয়ে গেছে। ব্যানার অনুযায়ী দেখা যাচ্ছে 11 জুলাই কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভারটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর OB50 আপডেটের মেন যে আকর্ষণটা অর্থাৎ মেন যে ইভেন্টটা সেটা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল আসবে, যেটা কিন্তু আমাদের একটি আইকনও দেখা যাচ্ছে। আর দিওয়ালি ইভেন্ট স্পেশাল আমাদের ব্যাকগ্রাউন্ডে যে লবিটা দেখতে পারতেছো এটা কিন্তু দেওয়া হবে। এছাড়াও OB50 স্পেশাল তোমরা কিন্তু এই ক্যারেক্টার রিলেটেড কিন্তু স্পেশাল একটি ইন্টারফেস দেখতে পাবে। আমাদের OB50 রিলেটেড কিন্তু আমাদের নতুন একটা ফিমেল ক্যারেক্টার আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা একটা ফিমেল ক্যারেক্টার হবে, আর এই ফিমেল ক্যারেক্টারটার নামটা কিন্তু দেওয়া হয়েছে বারু। এছাড়া OB49 আপডেটের পর আমাদের সবচেয়ে বড় কোলাবরেশন কিংবা সবচেয়ে বড় যে আকর্ষণটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আমাদের নারুটো চ্যাপ্টার 2। আর নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ওল্ড যে হিডেন ভিলেজটি ছিল, ইট মিনস আমাদের নারুটো চ্যাপ্টার 1টা যখন এসেছিল তখন যে হিডেন ভিলেজটি আমাদের গেমের জন্য ডিজাইন করা হয়েছিল এটা তোমরা কিন্তু আবারও আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবো। এখন তোমাদের মনে হতে পারে যে এটা একটা মিথ্যা কথা, হয়তো আমি প্রেডিকশনের উপরে বলতেছি না। আমি কিন্তু কোনো রকম প্রেডিকশন দিয়ে কথা বলছি না, কারণ গেমে ফ্রি ফায়ার কিন্তু ভুলক্রমে তাদের একটি স্পোর্টস প্লেয়ার সাক্ষাৎকার নিতে যে ভুলক্রমে আপকামিং ফ্রি ফায়ার আপডেট নিয়ে কিন্তু একটি হচ্ছে আমাদের ভিডিও প্রকাশ করেছে, যেখানে কিন্তু আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল কিন্তু হিডেন ভিলেজটি দেখা গেছে। মানে বুঝতে পেরেছো OB50 আপডেটের পর যখন আমাদের নারুটো চ্যাপ্টার 2টা আসবে অবশ্যই তোমরা কিন্তু আমাদের হিডেন যে ভিলেজটি রয়েছে এটা কিন্তু আবারও গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের নারুটো চ্যাপ্টার 2টা গেমের মধ্যে দেখার জন্য? হ্যাঁ, নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো ইমোটে কিন্তু অ্যাক্সেস পাওয়া গেছে, তবে কথা হচ্ছে সেগুলো কিন্তু ভিডিও আকারে নয়, জাস্ট আমাদের কিন্তু আইকনগুলো প্রকাশ হয়েছে, যে আইকনগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে টেনশন করতে হবে না, যখন আমি ইমোটগুলোর অ্যাক্সেস পেয়ে যাব অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাই দেব। এছাড়া পরবর্তী ওবি আপডেটে ইট মিনস আমাদের OB50 আপডেটে গেইনা কিন্তু আমাদের নতুন একটি এনিমির সাথে কিন্তু কোলাবরেশন করবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গেইনা কিন্তু আমাদের নতুন কাদো খাওয়া যে এনিমি সিরিজটা রয়েছে এটার সাথে কিন্তু কোলাবরেশন করতে যাচ্ছে, যেটা ট্রেলারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অবশ্যই এনিমি সিরিজের সাথে কোলাবরেশন করলে এই রিলেটেড আমাদের যতগুলো বান্ডেল রয়েছে কিংবা আইটেম রেটগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এই রিলেটেড আমাদের মেল ফিমেল বান্ডেল সহ যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটি আইটেম রেট নিয়ে কিন্তু কোলাবরেশনটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের কাদোকা নতুন এই কোলাবরেশনটির জন্য? আসলে তোমরা এই কোলাবরেশন থেকে কোন আইটেম রেটগুলো বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া OB50 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের ইভোগান সেকশনেও কিন্তু একটি পরিবর্তন দেখতে পাবা। ইভোগান সেকশনে কিন্তু আমাদের মোট দুইটা অপশন আসবে, একটি হচ্ছে আপগ্রেড উইথ টোকেন, আরেকটি কিন্তু হচ্ছে আমাদের আপগ্রেড উইথ স্পিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আপগ্রেড উইথ টোকেনের বিষয়টা তোমরা খুব ভালোভাবে জানো, কারণ নর্মালি কিন্তু আমরা টোকেন দিয়ে কিন্তু আমরা আপগ্রেডটা করি। তবে আপগ্রেড উইথ স্পিনের যে বিষয়টি রয়েছে এটা কিন্তু ভিন্ন, এখানে তোমরা কিন্তু 40 ডায়মন্ড থেকে কিন্তু স্পিন করতে পারবা। হ্যাঁ, গানের প্রত্যেক লেভেলে কিন্তু আমাদের 40 ডায়মন্ড থেকে কিন্তু স্পিন করতে দেবে না, তোমার লেভেলটা যত হবে সেই অনুযায়ী কিন্তু ডায়মন্ডের পরিমাণটা কিন্তু বাড়বে। এখানে তোমার লেভেল অনুযায়ী যে ডায়মন্ডটা থাকবে সেই ডায়মন্ডে স্পিন করলে এক স্পিনও কিন্তু তোমার লেভেলটা আপগ্রেড হতে পারে। যদি কপাল খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু 1 স্পিন 2 স্পিন কিংবা 10 স্পিন 20 স্পিনও কিন্তু কাজ হবে না, কমপক্ষে 30 স্পিন পর্যন্ত কিন্তু করা লাগতে পারে, যেটা কিন্তু আমাদের উপরে লেখা আছে। এছাড়া OB50 আপডেটের পর সোশ্যাল আইসল্যান্ডে যদি তোমরা ইভোগান সাথে করে নিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের পায়ের নিচে এরকম কিন্তু একটি অ্যানিমেশন দেখাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমরা গেমের আপকামিং কিছু ইভেন্ট নিয়ে কথা বলবো। আজকে তো 4 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট দেখতে পাবা, এরকম কোনো প্রি-অ্যাক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয় নাই। তবে 6 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এটা একটা টপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো তোমরা জানো এখানে যখনই তোমরা আমাদের টপ আপ ইভেন্টে 100 ডায়মন্ড টপ করে ফেলবা তখন কিন্তু আমাদের এই যে 37 স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু ক্লেম করে নিতে পারবা। এরপর টপ আপ ইভেন্টে যখনই তোমরা 300 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু এই যে জুতাটা দেখতে পারতেছো এই জুতাটা কিন্তু নিতে পারবা। তাছাড়া টপ আপ ইভেন্টে যখনই 500 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু এই যে আমাদের হুডিটা রয়েছে এই হুডিটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। হুডির পাশাপাশি যখনই তোমরা 700 ডায়মন্ড পর্যন্ত টপ করবা তখন কিন্তু এই যে ক্যাপটা রয়েছে এই ক্যাপটা কিন্তু ক্লেম করতে পারবা। তাছাড়া 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করলে কিন্তু এই যে আমাদের প্যান্টটা রয়েছে এই প্যান্টটা কিন্তু ফ্রিতে নিতে পারতেছো। তাছাড়া 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করলে কিন্তু এই যে মাস্কটা দেখতে পারতেছো এই মাস্কটা কিন্তু নিতে পারতেছো। আর তোমরা তো জানোই যে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে অ্যাঞ্জেলিকের আফতার ব্যানারগুলো ফ্রিতে নেওয়া যায় 30 দিনের জন্য। আর 6 তারিখের একদিন পরে অর্থাৎ 7 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের স্ক্যামিং এর একটি ফ্যাডিউল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা
তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফ্যাটেড ইভেন্টের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে। তো এই স্ক্যানিংটি ব্যবহার করে তোমরা কিন্তু তোমাদের 4 জন ফ্রেন্ডকে নিয়ে আকাশ থেকে কিন্তু এভাবে নামতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আর মোটামুটি 1080 ডায়মন্ড হলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফ্যাটেড ইভেন্ট থেকে কিন্তু স্ক্যানিংটা বের করে নিতে পারবা। আর যেটা আমি তোমাদের বলেছি যে 7 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু স্ক্যানিংটি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এই স্ক্যানিং এর ইভেন্টের একদিন পর অর্থাৎ 8 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা আমাদের ইমোট রিলেটেড কিন্তু একটি ফ্রি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ফ্রি ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এখানে একদমই সিম্পল কিছু মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের ড্রাইভ বাই যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু আমাদের মিশন পেজ থেকে কিন্তু ক্লেম করে নিতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পেয়েছো। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে বেটন গেম। বেটন গেমের শুরু হোক তোমার সফলতার যাত্রা। অ্যাভেটর রুটেলার সহ অনেক হটেস্ট প্রথম ডিপোজিটে 100% বোনাস, 30,000 টাকা পর্যন্ত ক্যাশ, বিকাশ নগদে সহজে উইথড্র করো কোনো রকম ঝামেলা ছাড়া। এখনই সাইন আপ করো, প্রোমো কোড ব্যবহার করো আর শুরু করো খেলা। বেটন গেম খেলো, জিতো, ইনকাম করো। আর এর একদিন পরে অর্থাৎ 9 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা কিন্তু হচ্ছে আমাদের একটি ইমোট্রাল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ইমোট্রাল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু আমাদের ইমোট্রাল ইভেন্টে মোট 4টা ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রানিং কয়েন নামে একটি ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আর রানিং কয়েন ইমোট ছাড়া ইমোট্রাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ড ইমোট হিসেবে আমাদের প্রবোজ যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। আমাদের ইমোট্রাল ইভেন্টের থার্ড লেজেন্ড ইমোট হিসেবে আমাদের সোল শেকিং যে ইমোটটা রয়েছে এটা কিন্তু থাকবে। এন্ড এট লাস্ট ইমোট্রাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের শেক উইথ মি যে ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি ইমোট্রাল ইভেন্টের এই 4টা ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর যেটা আমি তোমাদের বলছি 9 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু এই ইমোট্রাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, এবার 11 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটি ইউনিভার্সাল রিং ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই নিয়ন রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের নিয়ন রিং ইভেন্টে মোট 4টা লেজেন্ডারি আইটেমেট কিন্তু রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিয়ন গ্লো বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর। এই বান্ডেলের প্রত্যেকটা পার্টে কিন্তু আমাদের নিয়ন গ্লো কিন্তু দেওয়া আছে। আর আমার মতে ফ্রি ফায়ার ইতিহাসে কিন্তু এটার মতো লেজেন্ডারি বান্ডেল কিন্তু দ্বিতীয়টা কিন্তু আর আসে না। আর বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে কিন্তু আমাদের একটি ওয়ালের স্ক্রিন কিন্তু রাখা হবে, যেটাও তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আর ওয়ালের স্ক্রিনের পাশাপাশি রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে কিন্তু আমাদের একটি ইমোট রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আর ইমোটির সাথে কিন্তু আমাদের একটি সাউন্ড ইফেক্টও থাকবে, যেটা তোমরা কিন্তু আমাদের যখন ইমোটটা দিবা তখন কিন্তু শুনতে পারবা। এন্ড এট দ্য লাস্ট নিয়ন রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের একটি লুট বক্সের স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পেয়েছো। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি নিয়ন রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এরপর 13 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা ফ্যাটিডুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফ্যাটিডুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাটিডুল ইভেন্টের বেন্ডিওর হিসেবে আমাদের গ্র্যান্ড ডেবিউট যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে, এই এন্টি অ্যানিমেশন নিয়ে কিন্তু আমাদের ফ্যাটিডুল ইভেন্টটা কিন্তু সাজানো হয়েছে। মোটামুটি 1080 ডায়মন্ডের মতো গুছিয়ে রাখতে পারলে তোমরা কিন্তু ইজিলি আমাদের ফ্যাটিডুল ইভেন্ট থেকে কিন্তু এন্টি অ্যানিমেশনটা কিন্তু বের করে নিতে পারবে। এখন তোমরা দেখো, তোমাদের যদি এন্টি অ্যানিমেশনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আমার কাছে তো আহামরি ভাই খুব একটা ভালো লাগে নাই, তবে তোমরা চাইলে কিন্তু বের করতে পারো। এছাড়া তোমরা জানো কিনা জানি না, তবে 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা খুবই শীঘ্রই কিন্তু আমাদের ফুটবল যে কোলাবরেশনটা রয়েছে এটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর ফুটবল কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু একাধিক ইভেন্ট আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সকার রয়্যাল ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এখানে আমাদের রয়্যাল ইভেন্টের মেন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ফুটবল রিলেটেড নতুন যে জার্সিটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো জার্সিটার গায়ে তোমরা কিন্তু আমাদের 8 লেখা দেখতে পারতেছো, এটা থেকে আশা করি বুঝতে পেরে গেছো এটা কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশালি কিন্তু ডিজাইন করা। এটা আমাদের রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের OB49 আপডেটের জন্য যতগুলো জার্সি ডিজাইন করা হয়েছে, তার পাশাপাশি আমাদের নতুন নতুন যতগুলো জার্সি ডিজাইন করা হয়েছে যেগুলো আমাদের গেমের মধ্যে এখনো অ্যাভেলেবেল করা হয়নি, এগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তো প্রায় অনেকদিন হয়ে গেছে আমরা কিন্তু জার্সি রিলেটেড কিন্তু কোনো রকম ইভেন্ট দেখতে পাচ্ছি না, তবে খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের এই সকার রয়্যাল ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। তোমরা রেডি তো আমাদের সকার রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? আসলে তোমরা সকার রয়্যাল ইভেন্ট থেকে জার্সিগুলো বের করবা কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর জার্সি রয়্যাল ইভেন্টটি ছাড়া তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ফুটবল কোলাবরেশন স্পেশাল কিন্তু আরো কিছু ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফুটবল কোলাবরেশন স্পেশাল ইমোটের একটা ফ্যাটিডুল ইভেন্ট, যে ইমোটের ফ্যাটিডুল ইভেন্টের অফিসিয়াল প্রিক্সেস
ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে তোমরা আমাদের ফ্যাট লিমিটেড পেন্ডিওর হিসেবে আমাদের ফুটবল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা হাফ টাইম চিলিক যে ইমোটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক, প্লাস ইমোটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। আমার কাছে কিন্তু ইমোটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। তোমাদের কাছে আমাদের ইমোটা ভালো লেগেছে কিনা, আর আসলে তোমরা আমাদের ফ্যাট লিমিট থেকে ইমোটা বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই ইমোটের ফ্যাট লিমিটেড ছাড়া আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু আমাদের থ্রো ইন বলে কিন্তু আরেকটা ইমোটের কিন্তু অ্যাক্সেস পাওয়া গেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যখনই আমাদের ফুটবল কোলাবরেশনটা গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে, তোমরা কিন্তু আমাদের ফুটবল কোলাবরেশন রিলেটেড এই যে ইমোটা রয়েছে অর্থাৎ থ্রো ইন যে ইমোটা রয়েছে এই ইমোটা নিয়ে কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া প্রায় অনেকদিন হয়ে গেছে আমরা কিন্তু গেমের মধ্যে কোনো রকম মুখ স্টোর ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। তবে আপকামিং সময় গেমের মধ্যে তোমরা কিন্তু আমাদের ফিস্টে স্কিন রিলেটেড কিন্তু একটি মুখ স্টোর ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটার প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের মুখ স্টোর ইভেন্টে কিন্তু মোট দুটি ফিস্ট স্কিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো ফিস্ট স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইভো ফিস্ট স্কিনটা কিন্তু প্রায় অনেকদিন হয়ে গেছে আমাদের গেমের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে, এরপরে কিন্তু কোনো সময় কিন্তু আর রিটার্ন করা হয় না। আর ইভো ফিস্ট স্কিন ছাড়া মুখ স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ফিস্ট স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ফিস্ট বাম যে ফিস্ট স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, OB49 আপডেটের জন্য কিন্তু আমাদের নতুন একটা ফিস্ট স্কিন ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু এখন আমাদের গেমের মধ্যে দেওয়া হয় না। খুবই শীঘ্রই OB49 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের নতুন যে ফিস্ট স্কিনটা রয়েছে এই ফিস্ট স্কিন নিয়ে তোমরা কিন্তু একটি ফ্যাটেড ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমার মতে আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, আর এক সপ্তাহ 10 দিনের মধ্যে তোমরা কিন্তু এই ফিস্ট স্কিন রিলেটেড একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া তোমরা সবাই জানো আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি যে 9 তারিখে তোমরা কিন্তু আমাদের একটা ইমোট রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন প্রশ্ন হচ্ছে এটা চলে যাওয়ার পর আমাদের এটার পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টটা কোনটা হবে। লিক্স অনুযায়ী এটার পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের ক্রিমিনাল রিলেটেড কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যেই ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টটা মোট 4টা ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওপেন ফায়ার বলে একটি ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি অনেকটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, আর ইমোটটা কিন্তু লেজেন্ডারি আছে। আমার কাছে কিন্তু ইমোটটা মোটামুটি খারাপ না, ভালোই লাগছে। তারপরে ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের গান স্পিনিং যে ইমোটটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর লিক্স অনুযায়ী যতটুকু জানা গিয়েছে, যেহেতু এবারকার ইমোট রয়্যাল ইভেন্ট আমাদের প্রপোজ ইমোট দেওয়া হয়েছে, এর পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের লোল যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। দেখা যাক গেরিনা ফ্রি ফায়ার কি করে, এটা কিন্তু শুধুমাত্র আমাদের ডাটা ম্যানেজার একটা প্রেডিকশন, 100% কনফার্ম কিন্তু এখনো করা হয় নাই। তবে ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু প্রথম দুইটা ইমোট কিন্তু কনফার্ম, তারপরে তোমরা অফিসিয়াল ব্যানারের জন্য অপেক্ষা করতে পারো। অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের রিভিউ করে দিব। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে আমাদের সিজন 1 অর্থাৎ আমাদের সাকুরা বান্ডেলের মেল ফিমেল ভার্সন রিটার্ন রিলেটেড আপডেট। দেখো গাইস, খেয়াল করো তোমরা এটা অ্যানিভার্সারি স্পেশাল টেলারে যেসব ইভেন্টগুলোর কথা বলা হয়েছিল সেগুলো কিন্তু র্যান্ডমলি আমাদের গেমের মধ্যে কিন্তু আসা স্টার্ট হয়ে গেছে। আর টেলারে যেহেতু আমাদের সাকুরা বান্ডেলে দেখানো হচ্ছে, আমরা সবাই ভাবছিলাম আমাদের জুলাই মাসের যে আল্টারিয়ার ড্রপটা আছে এখানে আমরা কিন্তু আমাদের সাকুরা বান্ডেলটা কিন্তু রিটার্ন দেখতে পাবো। তবে তোমাদের জন্য গুড নিউজটি হচ্ছে জুলাই মাসের আল্টারিয়ার ড্রপের মধ্যে গেরিনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের সিজন 1 এর যে মেল ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাড করে নাই। এক্ষেত্রে এখন আমাদের কাছে যতটুকু লিক্স আছে তোমরা কিন্তু আমাদের এই মাসের মধ্যে হল অফ ইলাইটস যে ইভেন্টটা রয়েছে কিংবা আমাদের অল ইলাইট পাস রিটার্ন যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর যে হল অফ ইলাইটস ইভেন্টে তোমরা কিন্তু সিজন 1 থেকে শুরু করে সিজন 5 পর্যন্ত অর্থাৎ এই যে 5টা ইলাইট পাস রয়েছে এই 5টা ইলাইট পাস কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তবে এখনো কিন্তু আমাদের হল অফ ইলাইটস ইভেন্টে কিন্তু অফিসিয়াল প্লেক্সের ব্যানারটা কিন্তু বের হয়নি, ব্যানারটা বের হলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। এছাড়া 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু এই মাসে ইভোকান আপগ্রেড রিলেটেড কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর যতটুকু লিক্স রয়েছে এটা কিন্তু আমাদের ইভো বোনান্সা ইভেন্টটাই হবে, যেটা তোমরা আমাদের এই মাসেরই অর্থাৎ আমাদের জুলাই মাসেরই কিন্তু মোটামুটি 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে বর্তমানে ইভো বোনান্সা ইভেন্টগুলো কিন্তু আমাদের ডিফারেন্ট ভাবে আসে। আমাদের বর্তমানে কিন্তু ইভো বোনান্সা ইভেন্ট থেকে ইভোকান আপগ্রেড করার পাশাপাশি ইভোকানগুলো কিন্তু লেভেল কমেও যায়। ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু আমাদের ইভো বোনান্সা ইভেন্টে কিন্তু বুঝে শুনে স্পিন করবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে বসে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে আমাদের পরবর্তী ওয়েপন রয়্যাল রিলেটেড আপডেট। দেখো গাইস, আর মাত্র 24 থেকে 25 দিন পর আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তবে নেক্সট ওয়েপন রয়্যাল আমাদের কোন ওয়েপনটা রাখা হবে সেটা কিন্তু গেরিনা ফ্রি ফায়ার এখনো কিন্তু 100% কনফার্ম করে নাই। তবে আমি তোমাদের তিনটা ওয়েপন দেখাচ্ছি, একটি হচ্ছে আমাদের প্লাজমা, দ্বিতীয়টি হচ্ছে কিন্তু আমাদের এসবিটি, আর তৃতীয়টি কিন্তু হচ্ছে আমাদের চার্জ বুস্টার। এই তিনটা ওয়েপনের মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালে তোমরা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো দেখা যাক এই তিনটা ওয়েপনের মধ্যে কোন ওয়েপনটা আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালে তারা দেয়। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।